বলে আবু হানিফা কাফের। কি মনে হয় সে আলেম বড় দামি, মুত্তাকি না পথভ্রষ্ট? আমার একজনে বলে এত বড় হুজুর, বলে কত বড়? বলে ভাই ডক্টরের ডিগ্রি 3টা। আর কি কয়? ভাই বাংলা লেখাপড়া করছি তেমন বুঝি না, তবে এত বুঝি বুখারী ছাড়া কথা কয় না, কথায় কথায় হাদিস আর কোরআন। তা আমি বললাম আপনাকে বুঝাইতে গেলে তো আর কোরআন শরীফের আয়াত নাম্বার দিয়ে হবে না, আপনি আমাকে বাংলা জবাব দেন তো, এত বড় হুজুর এরে কি শয়তান ধোঁকা দিতে পারে? আপনারা কি বলেন, পারে? বড় হুজুরের তো পারবে না। কি আপনাদের ঈমান কি বলে? পারে। তাহলে ভুলও করতে পারে। কথা বলেন না কেন? যদি মনে করেন যে যত বড় হুজুর হোক শয়তান ধোঁকা দিতে পারে, তাহলে এ কথাও মানতে হবে ভুলও করতে পারে। যদি বলেন এত বড় ফাগরিওয়ালা, এত বড় ডক্টরের ডিগ্রি, কথায় কথায় কোরআন, কথায় কথায় হাদিস, সে কি ভুল করতে পারে? আমাকে জবাব দেন, শয়তান ধোঁকা দিতে পারে? যদি বলেন পারে, তো ভুল করতেও। অতএব আমরা ব্যক্তি মানব কোরআন সুন্নাহর আলোকে, নাকি মন মতো? কোরআন সুন্নাহর আলোকে। ব্যক্তি মানা ছাড়া দিন মানাও যাবে না। যারা বলে আমি কোনো ব্যক্তি মানি না, এরাও ধোঁকাবাজ। এরাও কি? এতদিন আরে বাপরে বাপ, চরমনাই খারাপ, তাবলিগ খারাপ, দেওবন্দি খারাপ, জাকির নায়েক সাহেব আমগো মুরব্বী। হ্যাঁ, কিছুদিন আগে জাকির নায়েক সাহেব যখন তকি ওসমানী সাহেবের গুণগান গাইছে আর মাযহাবের পক্ষে প্রায় 40 মিনিটের একটা লেকচার দিছে, আমি কয় জাকির নায়েক সাহেব বোধহয় উল্টাপাল্টা হয়ে গেছে। চিন্তা করছেন? ডাক্তার জাকির নায়েক সাহেব প্রায় 40 মিনিটের মতো একটা লেকচার দিয়েছেন যে আমি তো এতদিন মাযহাব মানতাম না, মাযহাব মানার পক্ষে ছিলাম না, কিন্তু অবশ্যই মাযহাব মানা জরুরি, মাযহাব এটা উম্মতে মুসলমানের জন্য রহমত। এই রকম একটা চূড়ান্ত যুক্তির আলোকে কোরআন সুন্নাহ দিয়া যখন 40 মিনিটের মতো একটা লেকচার দিয়েছে, জাকির নায়েক সাহেবের ভক্তদের মধ্যে যারা আলেম, এরা কয় জাকির নায়েকের মাথা খারাপ। ও তালতলা এলাকার মুসলমান, মাথা কি আমগো খারাপ না আপনাদের খারাপ? এই নির্ণয় কে করবে? বাদশাহ স্বপ্ন দেখছে 1 বছর পরে দেশে গোলা বৃষ্টি হবে, আর ওই পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে। স্বপ্ন যখন পরিষদের সবাইকে জানাইল, তো ওজিরে কয় বাদশাহ ভালো পানি আগে জমা রাখেন, সব দেশের মানুষ যদি ওই ঘোলা বৃষ্টির পানি পান করে পাগল হয়ে যায়, আমরা লাইনে থাকতে হবে। ঠিক আছে, তো পানি আলাদা রাখছে। এখন এলাকার জনগণ বৃষ্টির পানি পান কইরা পাগল হয়ে গেছে, কিন্তু এই পান করে নাই দুইজনে, ওজিরে আর বাদশাহ। জনগণ কয় বাদশাহ পাগল, ওজিরেও পাগল। সব জনগণের স্লোগান যখন বাদশাহ শুনলো, ওজির শুনলো, ওজির কয় বাদশাহ এই জনগণের পাগলের সাউন আর কতদিন চলে না, আমরাও করি। বাদশাহ কয় তুমি করো, আমি করুম না। ওজিরও পান করে কয় বাদশাহ আপনি আসলেই পাগল। বাদশাহ কয় ওজিরে যখন পাগল, কয় আমি ছাগল থেকে লাভ কি, আমিও পান করি। এবার ঘোলা বৃষ্টির পানি পান বাদশাহ করলো, দেশে একটাও পাগল